প্রায় যে স্পেশাল ব্রাঞ্চের পুলিশের পরিচয় তারা টাকা চায় এবং টাকা নেয়, এবং সেই সংক্রান্ত তদন্ত করতে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের যে তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তটা করে তারা একটা মামলা রুজু করে এই সকল অপরাধ চক্রদের বিরুদ্ধে সবুজবাগ থানা। স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট বেনিফিট টাকা সবুজবাগ থানা মামলা রুজু করার পর আমরা সাইবার সাউথ ডিসি শহীদুলের নেতৃত্বে মিথুন আজাদ এরা মিলে সেই চক্রের 9 সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। তারা এই 9 সদস্যের মধ্যে তাদের যে মাস্টারমাইন্ড লোক কাজী বেলাল এবং জসি, এদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য প্রত্যেকে 3টা 2টা করে মামলা রয়েছে। এবং এদের মাস্টারমাইন্ড বেলাল যে কাজটা করে সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু পিওন আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যেমন টাকা জমা দিতে বা পাসপোর্টের আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা যোগ করে করে কি মোবাইল দিয়ে তথ্যটা ছবি ফটো তুলে করে এটার মধ্যে ওই আবেদনকারীর মোবাইল নাম্বারটা থাকে। এইভাবে তারা প্রতিদিন ওই অসাধু কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্যগুলি সংগ্রহ করে বেলাল সংগ্রহ করে আবেদনকারীর গোপন তথ্যগুলি তারা নিয়ে নেয় এবং তখন তারা আপলোড করে পুলিশের কিছু ছবি আছে, তারকা এদের অনেকগুলি নাম্বার আছে, অনেকগুলি পোস্ট আছে, এসআই অনেক নাম, প্রায় 20-30 এসআই নাম আছে, ছবি আছে। এই সবগুলি তারা মোবাইল থেকে আপলোড করে তার একটা ভুয়া সিম রেজিস্ট্রেড ভুয়া সিম এনে যখন যখন রেজিস্ট্রেশন করে বা এটা যখন তার নাম্বারটা অ্যাড করে তখন মানে ওই ছবিটা মানে ওই দারোগার ছবিটা এটার মধ্যে ক্লোন করে দেয়। অর্থাৎ সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন, আপনার নাম কি মো, সে বলে হ্যাঁ, এবং আপনার বাড়ি মো, যখন সব তথ্য বলে ফেলছে তখন বলছে যে আমাদের পুলিশ যাবে, আপনার এই তথ্যগুলি কাগজগুলো দিয়ে দেবেন। আবার দেখে যে পাসপোর্টটা যখন ছবিটা তখন দেখে গেল তার শুয়ে গেছে, একদম 100% বিশ্বাস করতে গেছে আমরা যাবো না, একটা কাজ করেন আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন। তখন কিছু বিকাশ নাম্বার, গোয়া বিকাশ নাম্বার, যেগুলি অনেকগুলি বিকাশ, তাদের অনেকগুলি সিম থাকে, এই সিম তখন টাকাটা পাঠিয়ে টাকা তারা মানিয়ে নেয়। এইভাবে তারা দিনের পর দিন তারা পুলিশের ছবি নাম ইন্টারনেট দিয়ে সংগ্রহ করে প্রতারণার কাজে বিভিন্ন অ্যাপসে ভুয়া রেজিস্ট্রেশন করে তারা কিন্তু নিজেরাই প্রতারণার কাজে যুক্ত রয়েছে এবং কর্মের নামে বিকাশ এবং নগদ নাম্বার ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত হয়ে তারা প্রতারণার মধ্যে অর্থ লেনদেন করছে। এবং আমি মনে করি এরা ধরা করে তারা যে বহুদিন যাব তারা যে পাসপোর্ট অফিসের পিয়ন কর্মচারী এবং আনসার এদেরকে ব্যবহার করে এই গোপন তথ্যগুলি তারা নিচ্ছে, আর বেলাল এগুলি নিয়ে এই গোপন তথ্যগুলি নিয়ে আবেদনকারীদেরকে তারা পুলিশের ছবি মানে অ্যাপসে অ্যাড করে তারা এগুলি দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে আসছে। যার কারণে আমরা প্রায়শই যে এসবি যে সকল অফিসাররা মানে ভেরিফিকেশন ছাড়া যে সকল অফিসাররা প্রত্যেকের বাড়ি থেকে অথবা ভেরিফিকেশন করার কথা এবং তারা ভেরিফিকেশনও করছে, কিন্তু দেখা গেলো একটা অপরাধী চক্র তারা পুলিশের নাম ব্যবহার করে ছবি ইউজ করে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের গোপন তথ্য সংগ্রহ করে মানুষকে দিনের পর দিন তারা প্রতারিত করে আসছে। এই প্রতারণার চক্রে আমরা 9 সদস্য গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমি মনে করি তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি এই চক্রের সাথে পাসপোর্ট অফিসের কোন পিয়ন কোন আনসার কোন দ্বারা জড়িত, শুধুমাত্র আগারগাঁও অফিস না কিন্তু তার উত্তরা অফিসও রয়েছে। এগুলি আমরা তথ্য কালেকশন করে আমি অলরেডি আমাদের ডিজি পাসপোর্ট স্যারকে আমি এটা জানিয়েছি এবং আমি দরকারবশত আরও যাদের নাম আসে সেই বিষয়গুলি তথ্য কালেকশন করে আমরা সেরকম